হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইংরেজি বেসিক ভালো না হওয়ার কারণে একাডেমি লেভেল থেকে শুরু করে চাকরি পরীক্ষায় পর্যন্ত একটা স্টুডেন্ট তার কাঙ্ক্ষিত ফলাফল পায় না। এজন্য ইংরেজি গ্রামারের বেসিক ভালো করতে হবে। ইংরেজি গ্রামারের বেসিক ভালো করতে গেলে কোন বিষয়ে জোর দিতে হবে সে নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি ইংরেজিতে ভালো করতে গেলে পার্টস অফ স্পিচের গুরুত্ব অপরিসীম। আজ আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। পর্যায়ক্রমে পার্টস অফ স্পিচ নিয়ে ভিডিও দেওয়া হবে, আশা করি আপনারা উপকৃত হবেন। এবার আসি মূল আলোচনায়। পার্টস অর্থ অংশ, অফ অর্থ এর, স্পিচ অর্থ বাক্য, অর্থাৎ বাক্যের অংশকে পার্টস অফ স্পিচ বলে। উদাহরণস্বরূপ লিখি, আই এম হ্যাপি। এখানে তিনটি শব্দ রয়েছে, প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দ। এখানে আই অ্যাম হ্যাপি এই বাক্যের মধ্যে প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ। এই আলাদা আলাদা শব্দগুলোকে নিয়ে আলোচনা করাই হচ্ছে পার্টস অফ স্পিচের কাজ। আমরা সংজ্ঞাটি দেখে নিই। বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ বাক্যে ব্যবহার উপযোগী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটা বাক্যে অনেকগুলো ওয়ার্ড থাকে, প্রত্যেকটি ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, যথা নাউন, নাউন অর্থ বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ভাব বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ, প্রেপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন অনন্বয়ী অব্যয়। পরবর্তী ভিডিওগুলোতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন প্রত্যেকটি নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে। সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।